হে মা দুদকের আগুনকে 3000 বছর জ্বালানোর কারণে তার রং হয়েছে কালো এবং তার মধ্যে জ্বালাইবার পাওয়ার দহন শক্তি কতটুকু রে? নবী বলেন দুজকের দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে যতটুক, এর সাথে দুজকের আগুনের মধ্যে জ্বালাইবার শক্তি, দহন শক্তি 69 গুণ বেশি রে। কত গুণ বেশি? 69 গুণ। ও ভাই, দুজকের আগুনে পরিচয় দিতেছি। আরে কাঁদিছে। আল্লাহর নবী বলেন মায়ের উম্মত, দুনিয়ার আগুন আর দুজকের আগুনের ব্যবধান বুঝো রে। যদি দুজকের এই পাওয়ারফুল আগুন থেকে একটা দুজকিরে বাহির করে দুনিয়ার আগুনে দেওয়া হয়নি, তার আরামের কারণে ঘুমে ধরিয়া লইব। দুজকের আগুন থেকে বাহির করে দুনিয়ার আগুন দিলে তার আরাম লাগবো, যেই আরামে ঘুম আইছে। আগুনটার পরিচয় দিতেছি রে। আরে খায়াতে আল্লাহ নিজে বলেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। হে দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগণ, দুনিয়ার আগুন আর দুজকের আগুন এক নয় গো। এমনি ভাবে দুজকের আগুনের আর দুনিয়ার আগুনের জ্বালানোর গতিটাও, জ্বালানোর সিস্টেমটাও একরকম না রে। দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি আর দুজকের আগুনের জ্বালাইবার গতি আলাদা রে। দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি হলো একটা জ্বালাইয়া আরেকটা। মানুষের গায়ে যদি দুনিয়ার আগুন লাগিয়ে প্রথমে চামড়াটা জ্বালাইব, চামড়াটা জ্বালাইয়া দুদুকি চামড়াটা জ্বালাইয়া দুনিয়ার আগুন চামড়াটা জ্বালাইয়া এরপরে গুস্ত জ্বালাইব, গুস্ত জ্বালাইয়া এরপরে হাড্ডি জ্বালাইব, হাড্ডি জ্বালাইয়া এরপরে দুনিয়ার আগুনে কলিজায় ধরিব। দুনিয়ার আগুনের জ্বালানোর গতিটা হলো একটা জ্বালাইয়া আরেকটা। কিন্তু হে দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগণ, দুজকের আগুনের জ্বালাইবার গতিটা এমন নয় গো। দুজকের আগুন দুজকির গায়ে যখন লাগবে রে আমার ভাই, সব কয়দাতে একসাথে আগুনে ধরিয়া লইব। দুনিয়ার আগুন একটা জ্বালাইয়া আরেকটাতে ধরে রে। দুজকের আগুন একটা জ্বালাইয়া আর একটায় ধরবে না রে। ও দুজকি, দুজকের আগুনটা তোর গায়ে লাগার সঙ্গে সঙ্গে একই সঙ্গে সব কিছুতে আগুনে ধরিয়া লইব। দুজকের আগুন দুজকির গায়ে লাগা মাত্র চামড়াও জ্বালাইব, একই সঙ্গে গুস্ত জ্বালাইব, একই সঙ্গে হাড্ডিও জ্বালাইব, এমনকি একই সঙ্গে দুজকির কলিজায় আগুন লাগিয়া যাইব। লা ইয়াযুকুনা ফিহা বারদা। দ্বিতীয় শব্দটা হলো বারদা। এই দুইটি শব্দের উপর কথা বলব ভাই। দুজকের আলোচনাটাকেও দুই ভাগে ভাগ করব। একটা ভাগ হলো দুজক, আরেকটা ভাগ হলো দুজকি। প্রথম শব্দের মাধ্যমে আলোচনা করব দুজক, দ্বিতীয় শব্দের মাধ্যমে আলোচনা করব দুজকি। দুজক আর দুজকি বলতে
দুজক স্থানটা এটা কেমন? ভাই কেউ যদি কেউ মারে, খুব তার বাড়িতে মারছে, মাঠে মারছে, শহরে মারছে, বাজারে মারছে, এগুলি থেকে আরো কঠিন হইল জেলে ফালাইয়া মারছে। আরো কঠিন হলো আওয়ামী লীগের এরা শিখাইয়া দিছে ফলায়ন কইরা আয়নার ঘর। জেল থেকে আরো কঠিন হলো আয়না ঘরে ফালাইয়া মারছে। ভাই দুজকে ফালাইয়া যে মারবো, দুজকটা কেমন স্থান? এটা কি বাড়ির মতো, না মাঠের মতো, না জেলের মতো, না আয়নাগরের মতো, না আরো কঠিন? হ্যাঁ, দুজক ও দুজকি। আমরা দুজকটাকে চিনবো এটা কেমন স্থান। আর দুজকি বলতে ওই কঠিন স্থানের মধ্যে ফালাইয়া দুজকি রে কি শাস্তি দিতে, এই হলো দুজক আর দুজকি। দুইটা শব্দের মাধ্যমে কথা বলবো, মিরসাদ আর বারদা। প্রথম শব্দের মিরসাদের মাধ্যমে দুজকের আলোচনা করব, বারদানের মাধ্যমে দুজকির আলোচনা করব। আসুন আমরা দুজকের আলোচনায় যাই প্রথম শব্দের মাধ্যমে। ভাই এই বিষয়গুলি স্বাভাবিকভাবে বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা বিষয়ের উপর আলোচনা। আমার ভাই এটা এখন বাংলাদেশ থেকে প্রায় বিদায় নেওয়ার পথে। শুধু কবরের আলোচনা, শুধু সক্রাতের আলোচনা, শুধু ফুলসেরাতের আলোচনা, শুধু হাসরের মাঠের আলোচনা, শুধু দুজকের আলোচনা, এইভাবে আলোচনার এখনের যুগটা প্রায় উঠে যাওয়ার পথে। ফখর করার জন্যে, বাহাদুরি করার জন্যে বলি নাই, শুকরিয়া থান বলি। ভাই এই জাতীয় এক একটা বিষয়ের উপর একটা অধিবেশন, পুরাটা একটা বিষয়ের উপর আলোচনা করে নেওয়ালা আমার মনে হয় সারা বাংলায় যত বক্তা আছেন বড় জোর গণলে 4-5 জন হবে, এরপরে আর পাওয়া যাবে। আমার ভাইজান, আজকে আমরা আলোচনা করতাম দুজক ও দুজকি। আসুন দুজকের আলোচনা এইভাবে এক অধিবেশনের আওয়ালটা আখের পর্যন্ত একটা বিষয়ের উপর আলোচনা করলে এটারে মুঠামুঠি একটা বুঝাই সাজে। ও ঠিক না বেটি? প্রথম শব্দ মিরসাদ। আমাদের আলোচনা শুরু হইল মিরসাদের মাধ্যমে দুজকের পরিচয় দিতা। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম, নিশ্চয়ই দুজক হলো মিরসাদ। আমার ভাই এই হলো আজকের আলোচনার দুইটা শব্দের প্রথম শব্দ মিরসাদ। আল্লাহ বললেন নিশ্চয়ই দুজক হলো মিরসাদ। এই শব্দটা আপনারা সবাই কইতুই। এখানে আরবি ভাষা, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। নিশ্চয়ই দুজক হলো কি
মিরসাদ। ভাই মিরসাদ কি? কোন বাংলা অনুবাদকে লিখেছেন ওয়াতফাতার স্থান, দুজক হলো ওয়াতফাতার স্থান। এই বাংলাটা আরবি থেকে আরো কঠিন। ওত কি একটা গাছ, আর সেই গাছের পাতা নাকি? না না আমার ভাই, দুদক হলো ওতফাতার স্থান। দৃষ্টান্ত দিয়া বুঝাইলে সহজে বুঝা যাবে। ভাই আপনাদেরকে মারার জন্য আপনাদের আরেক দল বাহিনী, ওরা একজন বাহকে আইসা বলতেছে, এই মিয়া হল তোমাদেরকে ধরার জন্য ওরা অমুক জায়গায় ওত ফেতে বসা আছে। এখন ওত ফাতা বুঝাইছি নি, ওত ফেতে বসা আছে, যেই দ্বারে রেডিও হইতে পারে, রেডি হইয়া বসা। আমরা শুধু থাকতে খেলতাম, খেলা স্টার্ট দেওয়ার আগে কইতাম রেডি 1 2 3। ঠিক হইলে আর উপায় নাই, শুরু যাব। আল্লাহ সেই কথাটা বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, দুজক হলো মিরসাদ, দুজক হলো ওতফাতার স্থান, দুজক হলো ওতফাতার স্থান। এখন আমাদেরকে 2-3টা কথা বুঝতে হবে মিরসাদ শব্দের মাধ্যমে, তাইলে দুজকের পরিচয়টা পাওয়া যাইব মোটামুটি। একটা কথা হলো ওত ফেতে কারা বসা, আরেকটা কথা হবে ওত ফেতে কোথায় বসা, আরেকটা কথা হবে ওত ফেতে কি কি অস্ত্র নিয়ে বসা। বুঝাইতেছে না? ওত ফেতে কারা বসা, ওত ফেতে কোথায় বসা, ওত ফেতে কোন জাতীয় অস্ত্র নিয়ে বসা। আল্লাহ বলেন দুজকটা হলো ওতফাতার স্থান। সেই মিরসাদ শব্দের ব্যাখ্যায় আমরা এখন অনেক আয়াতে যাইব, অনেক হাদিসে যাইব। আয়াতে গেলে হবে তাফসীরুল কোরআন বিল কোরআন, হাদিসে গেলে হবে তাফসীরুল কোরআন বিল আহাদিস। আসুন 3টা কথা বুঝতাম ওত ফেতে কারা বসা। আমার ভাই এর ব্যাখ্যায় আরেক আয়াতে আল্লাহ বলে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম আলুনা মা ইউমারুন। হে দুনিয়ার মানুষ, বান্দারে বান্দিগণ, আমি আল্লাহ যে সূরা নাভার মধ্যে বলেছি দুজক হলো ওতফাতার স্থান, সেখানে কারা ওত ফেতে বসারি। এর ব্যাখ্যায় আমি আল্লাহ আরেক আয়াতে বলেছি আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন
আমি আল্লাহ বলেছিলাম দুদক হলো ওতফাতার স্থান, সেখানে কারা ওতফেতে বসানি। আল্লাহ বলেন আমার অনেকগুলি ফেরেশতা, বিশাল দেহের অধিকারী, বিশাল শক্তিশালী। আমার কিছু ফেরেশতা সেখানে ওতফেতে বসানি। ওতফেতে কারা বসা? কোন ফেরেশতা? হ্যাঁ, উত্তর দিবি। ফেরেশতা বসা ভাই, এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, হে মায়ের উম্মত, আল্লাহ যে বলেছেন ওতফেতে অনেকগুলি ফেরেশতা বসানি, অনেকগুলি বলতে কতজন? হে মায়ের উম্মত, সেখানে দুদকের দারোগা ফেরেশতা, যার নাম হইল মালিক, দুজখের দারোগা ফেরেশতা মালিক সহ সেখানে 19 জন ফেরেশতা ওতফেতে বসানে। কতজন ফেরেশতা? দুজখের দারোগা মালিক ফেরেশতা সহ কতজন ওতফেতে বসা? 19 জন। আমার ভাই, কোথায় বসা? দুদকে বসা। দুদকটা কেমন স্থান, সেই কথাটা অর্থ বোঝার দরকার। ঠিক না ঠিক? আসুন, দুদকটা কেমন স্থান এর পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ অন্যান্য আয়াত আর হাদিসের মাধ্যমে বুঝাই। ভাই, প্রথমেই বলেছিলাম এটা জেলে ফেলাইয়া শাস্তি, এর চাইতে আরো কঠিন হলো হাজতের শাস্তি, এর চাইতে আরো কঠিন হলো আয়নাগরের শাস্তি। ও ভাই, 19 জন ফেরেশতা যে ওতফেতে বসা, কেমন জায়গায় বসা? সেইটার নাম জাহান্নাম, সেইটার নাম দুদক। দুদকটা কেমন স্থান? আমার ভাই, ওতফেতে বসা 19 জন ফেরেশতা কারে মারার জন্যে? 2 জাতের আসামিরে মারার জন্য। 1 নম্বরের আসামি হলো সারা বিশ্বের বেঈমান, যাদের হুঙ্কারে বিশ্বের মুসলমান থরথর করে কম্পমান। এরাই হলো 1 নম্বরের আসামি। 2 নম্বরের আসামি হলো গুনাহগার মুসলমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, প্রেম করে, ফরকিয়া করে, জিনা করে, নাউজুবিল্লাহ। এরা হলো 2 নম্বর আসামি। এই 2 জাতীয় আসামিকে ধরার জন্যে 19 জন ফেরেশতা ওতফেতে বসা। কোথায় বসা? জাহান্নামে, দুজখে। দুজখটা কেমন স্থান? এটি কি আয়নাগরের মতো, না জেল হাজতের মতো, না আরো কঠিন? ভাই, দুজখের কিছুটা কেমন স্থান কিছুটা পরিচয় দেই, একটু শুনে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যেই হাদিসটা আমি খুতবাতে পাঠ করেছিলাম, লাসুরাদিকুন নারি আরবাআতু জুদুরিন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। হে মারমাদ, আল্লাহর সেই দুজকটা, তার চতুর্দিকে মহাপ্রাচীর দেওয়া হয়েছে রে, তার চতুর্দিকে মহা দেওয়ালি দেওয়া হয়েছে। আরবাআতু জুদুরিন, আরবার অর্থ হলো 4 চতুর্দিক,
জুদুরিন জিদারের বহু বছর বলতে দেওয়াল মহাপ্রাচীর। নবী বলেন মায়ার উম্মত দুদকটা কেমন স্থান রে, যেখানে 19 জন ফিরিস্তা ওত ফেতে বসাগ দুজককে, এটা কেমন স্থান? নবী বলেন দুজকের পরিচয় জানেও রে, ওর চতুর্দিকে মহাপ্রাচীর দেওয়া হয়েছে। কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সাদাক। ও দুনিয়ার মানুষ, মায়ার উম্মত, ওই দুদকের চতুর্দিকে যে আল্লাহ মহাপ্রাচীর দিয়েছেন রে, এই মহাপ্রাচীরটা কেমন ভাই? ইতে যদি এইভাবে খাড়া খুইরা ওয়াল দে, এই ওয়ালটা হবে 3 ইঞ্চি। ঠিক না ঠিক? এক নম্বর কইরা জলদি আসবা। কয়দিনের দুনিয়ার জিন্দেগানি, মইরে কি জান্নাতে যাওয়া যাবে না দুজকে যাইতে হবে? আল্লাহ দুজক সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন, আমরা সেই আলোচনায় লাগছি। আমার ভাই জান, বলছিলাম ইত্রে যদি এইভাবে ফালাইয়া দে, তাইলে ওয়ালটা হইব 3 ইঞ্চি। এইভাবে ফালাইয়া দিলে, আর এইভাবে ফালাইয়া দিলে হইব 5 ইঞ্চি, আর এইভাবে দিলে হইব 10 ইঞ্চি। ও আমার ভাই, নবী বলেন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সাদাক। নবী বলেন ও আমার উম্মত, দুদকের চতুর্দিকে আল্লাহ বাউন্ডারি দিয়েছেন রে, মহাপ্রাচীর যে দিয়েছেন, এই মহাপ্রাচীর 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 10 ইঞ্চি। নবী বলেন এই সমস্ত নারী মায়ের উম্মত দুদকের বাউন্ডারি আল্লাহ যেই ইট বা পাথর দিয়া দিয়েছেন রে, ওই ইটটা 3 ইঞ্চি দূরের কথা, 5 ইঞ্চি দূরের কথা, 10 ইঞ্চি দূরের কথা রে, ওই ইটের এক মাথা থেকে আরেক মাথায় আসতে হলে মধ্যখানে 40টি বৎসর হাঁটতে হইব। আমার ভাই দেখেন, ফেস লাগাইবেন না যে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারির মাঝখানে 40 বছরের রাস্তা। নবী এটা বুঝাইতে চাইছেন না, নবীজি বুঝাইছেন একই ওয়ালের ঈদের এক মাথা থেকে আরেক মাথা আসতে হলে মধ্যখানে 40 বছর হাঁটতে হবে। আমার ভাই মাঝে মধ্যে খবর পাওয়া যায় ফাঁসির আসামি জেল থেকে পলায়ন করে এসে, কি মনে করেন এখন যেই জেলের কথা বলতেছি আমার ভাই জান, এটা থেকে পলায়ন করার কোনো ব্যবস্থা আছে? ও আমার ভাই, দুজক কেমন স্থান রে, এর পরিচয় দিতে গিয়া নবীজি আরো বলেছেন হে আমার মা, দুজকের মহাপ্রাচীরের মাথা থেকে একটা বিশাল পাথর যদি নিচের দিকে সারা হইলে, এই পাথরটা শূন্যস্থানে আস্তে আস্তে দুজকের ছাদের মধ্যে পড়তে গিয়া মাঝখানে 70টি বৎসরের প্রয়োজন হইব। এখন বুঝেন দুজকটা কতটুকু গভীর। আপনি যদি খোদা না করো গাছ থেকে ফইরা যায়, আমার ভাই মাটিতে ইয়া পড়তে ঘন্টা লাগবো না মিনিট লাগবো না সেকেন্ডের খারবা। এমনই ভাবে দুদকের বাউন্ডারির উপরের মাথা থেকে
একটা বিশাল পাথর ছাড়লে এই পাথরটা শূন্য স্থান দিয়া যাইতে যাইতে একটানা 70 বছর যাওয়ার পরে দুজকের ছাদের মধ্যে দিয়া পড়ে। এখন বুঝেন দুজকটা কতটুকু গভীর, কেমন তার বাউন্ডারি কতটুকু গভীর রে আমার ভাই। দুজক কেমন স্থান তার পরিচয় দিতে গিয়া স্বয়ং আল্লাহ আরেক আয়াতে বলেছেন, লাহা সাবতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুউম মাকসুর। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা, হে আমার বান্দিগণ, আমি আল্লাহ সেই দুজকের মধ্যে বিশাল বিশাল 7টা গেট দিয়েছি। দুজকের পরিচয় দিতে গিয়া আল্লাহ আরেক আয়াতে বলেন, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব আর দানব রে, দুনিয়ার মানুষ, দুজকে যখন দুজকিরে ছাড়ব রে, একটা আওয়াজ করব, দুজকিরা দুজকে যাওয়ার পরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুজক এদেরকে রাগ দেখাইতে থাকবে, গুসা দেখাইতে থাকবে। কেমন গুসা? একটা মানুষের যদি মারাত্মক ধরনের গুসা উঠে যায় রে আমার ভাই, কিছু করতে পারে না, তখন সে নিজেরে নিজেই মারতে থাকে। আল্লাহ বলেন, দুজকি যখন দুজকের মধ্যে যাইবে রে, তেমন ভাবে দুজকে দুজকিরে এমন গুসা দেখাইব, যেই গুসার কারণে যেন দুজক নিজেই ফাটিয়া যাইব। এই 7টা কথা কইলাম, 2টা নবীজির হাদিসে, 2টা আল্লাহ আয়াতের মাধ্যমে দুজকটা কেমন স্থান আল্লাহ সেই কথাটা বলেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে দুনিয়ার মানুষ, দুজক হলো মিরসাদ। ওই দুজকের চতুর্দিকে মহাপ্রাচীর রে, আবার মারাত্মক ধরনের গভীর রে, আবার তার মধ্যে বিশাল 7টা গেট আছে রে, আবার দুজকে দুজকিরে গুসা দেখাইব রে। এই ধরনের দুজকের ভিতরে আমার 19 জন ফেরেশতা, ও দুজকি, তোমাকে ধরার জন্যে ফেতে বসা আছে রে। কিছুটা বুঝে আসতেছে না, আসতেছে না? ফেতে কারা বসা? কোথায় বসা? কি অস্ত্র নিয়ে বসা? আমার ভাই, দুজকের অস্ত্র কি সারা রাত্রি আলোচনা করলেও শেষ করা যাবে না। কোন বিষয় যদি আলোচনা কইরা শেষ করা যায় না, তাইলে কি এই বিষয়ের আলোচনা বাদ দিতে হবে না কিছু হইতে হবে? কিছু হইতে হবে। সেজন্য আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য দুজকের কিছু অস্ত্রের কথা, অস্ত্রের নাম আপনাদেরকে আরবিতে বলবো, পরে দ্বিতীয় শব্দের মাধ্যমে দুজকের আলোচনা ওই অস্ত্রগুলি আবার বুঝাইব। আমার ভাই, আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য দুজকের কিছু অস্ত্রের নাম বলি। আমার ভাই, একটা অস্ত্র হলো তার নাম না, 2 নম্বর অস্ত্র হলো মাকামি, 3 নম্বর অস্ত্র হলো
তো 4 নম্বর অস্ত্র হলো সালাসিল, 5 নম্বর অস্ত্র হলো হাইয়াতুনাল আকরাবুন। এই 5টি অস্ত্র আমার নাই। এরপরে দুজখী আল্লাহর দরবারে সিল্লে খাবো ফেদের খিদার কারণে আমার নাই। আল্লাহ তাদেরকে একটার উপর একটা 4 জাতীয় খাদ্য দিবেন, এবং খাদ্য ইটি পেটের খিদাও যাবে না, শান্তিও আসবে না, বরং এই 4 জাতীয় খাদ্য দিয়া আরো শাস্তি দেওয়া হইব। এই 4 জাতীয় খাদ্যের নাম শুনেন, একটা হলো দড়ি, আরেকটা হলো গিসলিন, আরেকটা হলো জাকুম, আরেকটা হলো তামুন যা মুসাফিন। এরপরে তরল চাইব আল্লাহর কাছে, আল্লাহ এমন তরল জাতীয় জিনিস দিবেন যেইটা দিয়া পিপাসা তো দূর হবেই না, আরো কষ্ট হবে। এই জাতের তরল সাজ্জা একটা একটা করে নামটা শুনি। একটার নাম মাউন কালবুহুল, আরেকটা হলো মাউন সাদিদ, আরেকটা হলো মাউন হামিম, আরেকটা হলো গাসা। তাইলে তরল জাতীয় সাজ্জা, খাদ্য জাতীয় সাজ্জা সাইজে সাইজে কত হয়? আর অস্ত্র জাতীয় বললাম 5টা, আর ফাঁসি কত হয়? কেন? আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য আমরা 13টা অস্ত্রের কথাই বলবো। আমার ভাই, কারা বসা, কোথায় বসা, কোন ধরনের অস্ত্র নিয়ে বসা, আল্লাহ সেই কথাটা প্রথম শব্দতে বলতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে জগতের মানুষ, আমার বিশাল ভয়ঙ্কর জায়গা দুজখের মধ্যে, দুজখের দারোগা, মালিক, ফেরেশতা সহ 19 জন ফেরেশতা আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য 13 জাতির অস্ত্র নিয়া কঠিন ভয়াবহ জায়গা দুজখের মধ্যে 13 জাতির অস্ত্র নিয়া আমার 19 জন ফেরেশতা ওঠ ফেতে বসারে। 1 নম্বর আসামি বিশ্বের বেঈমান ধরে ধরার জন্য, 2 নম্বর আসামি বিশ্বের গুনাহগার মুসলমান, বেনমাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, তোরা হলে 2 নম্বর আসামি। ওই 2 জাতের আসামিকে ধরার জন্য, শাস্তি দেওয়ার জন্য আমার 19 জন ফেরেশতা 13 জাতীয় অস্ত্র নিয়া দুজখের মধ্যে ওঠ ফেতে বসারে। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, এখন আসুন দ্বিতীয় শব্দতে যাব, যেই শব্দের মাধ্যমে দুজখীর আলোচনা শুনতাম। বলতে সেই কঠিন ভয়াবহ জায়গাতে দুজখীদেরকে কি শাস্তি দিব। আমার ভাই, দ্বিতীয় শব্দতে আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারুদা ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। লা ইয়াযুকুনা ফিহা বারুদা। হে দুনিয়ার মানুষ, আমার দুজখের মধ্যে লা ইয়াযুকুনা ফিহা বারুদা, তার মধ্যে স্নিগ্ধতা নাই, তার মধ্যে শীতলতা নাই, বলতে তার মধ্যে ইঞ্চি পরিমাণ শান্তি নাই, আছে শুধু শাস্তি আর শাস্তি। এই হলো লা ইয়াযুকুনা ফিহা বারদা, তার মধ্যে শান্তি লেশ মাত্র নাই, আছে শুধু শাস্তি আর শাস্তি। ও ভাই,
কেমন শাস্তি, আসুন একটা একটা করে আগের 13টা ওই বুঝার চেষ্টা করি। 1 নম্বর শাস্তি দিবে নারুন দিয়া, নারের অর্থ হলো আগুন। 1 নম্বর শাস্তি দিবে দুজখের মধ্যে, দুজকিরে ফালাইয়া দুজখের আগুন দিয়া। 1 নম্বর অস্ত্র কি? আগুন। ভাই আগুনটা কি দুনিয়ার আগুনের মতোই না? দুজখের আগুন আলাদা আলাদা। এটা কেমন আগুন রে? আল্লাহর নবী পরিচয় দিয়েছেন। নবীজি বলেছেন, হে মারমাত, দুজখের আগুন দুনিয়ার আগুনের মতো নয় রে। দুজখের আগুনকে আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। দুজখের আগুনের রং হয়েছে লাল। নবী বলেন, মায়ের উম্মত, আল্লাহ দুজখের আগুনকে আরো 1000 বছর জ্বালাইছেন রে। দুজখের আগুনের রং হয়েছে সাদা। নবী বলেন, মায়ের উম্মত, দুজখের আগুনকে আল্লাহ আরো 1000 বছর জ্বালাইছেন। একটানা 3000 বছর জ্বলার কারণে দুজখের আগুনের রং হয়েছে কালো। আমাবস্যার রাতের চাইতে আরো অন্ধকার। দুজখের আগুন কি দুনিয়ার আগুনের মতো না অন্যরকম? অন্যরকম। এটারে 3000 বছর জ্বালানোর কারণে তার রং হয়েছে আমাবস্যার রাতের ন্যায় কালো। আমার ভাইজান, শুধু তাই না, 3 বছর জ্বালার কারণে সেই আগুনের মধ্যে জ্বালাইবার শক্তি, দহন শক্তি কতটুকু? নবী বলেন, হে মারমাত, দুজখের আগুনকে 3000 বছর জ্বালানোর কারণে তার রং হয়েছে কালো এবং তার মধ্যে জ্বালাইবার পাওয়ার, দহন শক্তি কতটুকু? নবী বলেন, দুজখের দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে যতটুক, এর সাথে দুজখের আগুনের মধ্যে জ্বালাইবার শক্তি, দহন শক্তি 69 গুণ বেশি রে। কত গুণ বেশি? 69 গুণ। ও ভাই, দুজখের আগুনে পরিচয় দিতেছি। আরে কাঁদিছে। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত, দুনিয়ার আগুন আর দুজখের আগুনের ব্যবধান বুঝো রে। যদি দুজখের এই পাওয়ারফুল আগুন থেকে একটা দুজখিরে বাহির করে দুনিয়ার আগুনে দেওয়া হয় রে, তার আরামের কারণে ঘুমে ধরিয়া লইব। দুজখের আগুন থেকে বাহির করে দুনিয়ার আগুনে দিলে তার আরাম লাগবে, যেই আরামে ঘুম আইছে। আগুনটার পরিচয় দিতেছি রে। আরে কায়াতে আল্লাহ নিজে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। হে দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগণ, দুনিয়ার আগুন আর দুজখের আগুন এক নয় গো। এমনি ভাবে দুজখের আগুনের আর দুনিয়ার আগুনের জ্বালানোর গতিটাও, জ্বালানোর সিস্টেমটাও একরকম না রে। দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি আর দুজখের আগুনের জ্বালাইবার গতি আলাদা রে। দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি হলো একটা জ্বালাইয়া আরেকটা। মানুষের গায়ে যদি দুনিয়ার আগুন লাগিয়ে প্রথমে চামড়াটা জ্বালাইব, চামড়াটা জ্বালাইয়া দুজখি চামড়াটা জ্বালাইয়া দুনিয়ার আগুন চামড়াটা জ্বালাইয়া এরপরে
গুস্ত জ্বালাইব, গুস্ত জ্বালাইয়া এরপরে হাড্ডি জ্বালাইব, হাড্ডি জ্বালাইয়া এরপরে দুনিয়ার আগুনে কলিজায় ধরিব। দুনিয়ার আগুনের জ্বালানোর গতিটা হলো একটা জ্বালাইয়া আরেকটা। কিন্তু হে দুনিয়ার মানুষ, বান্দারে বান্দিগণ, দুদকের আগুনের জ্বালাইবার গতিটা এমন নয় গো। দুজখের আগুন দুজকির গায়ে যখন লাগবে রে আমার ভাই, সব কয়দাতে একসাথে আগুনে ধরিয়া লইব। দুনিয়ার আগুন একটা জ্বালাইয়া আরেকটাতে ধরে রে। দুজখের আগুন একটা জ্বালাইয়া আর একটায় ধরবে না রে। ও দুজখী, দুজখের আগুনটা তোর গায়ে লাগার সঙ্গে সঙ্গে একই সঙ্গে সব কিছুতে আগুনে ধরিয়া লইব। দুজখের আগুন দুজখীর গায়ে লাগা মাত্র চামড়াও জ্বালাইব, একই সঙ্গে গুস্ত জ্বালাইব, একই সঙ্গে হাড্ডিও জ্বালাইব, এমনকি একই সঙ্গে দুজখীর কলিজায় আগুন লাগিয়া যাইব। এই হলো দুজখীর আলোচনা শুরু হয়েছে। এক নম্বর অস্ত্র হলো আগুন, আগুন দিয়া দুজখের আগুন দিয়া জ্বালাইবি। দুই নম্বর অস্ত্রের নাম বলেছিল মাকামি। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ ইজা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগিদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন দুজখের দুই নম্বর অস্ত্রের নাম হলো রে মাকামি। দুই নম্বর অস্ত্রের নাম হলো মাকামি। মাকামি মানে লাঠি বুঝন না, হাজুর বুঝন না, গদা বুঝন না, মুকুর বুঝন। আচ্ছা ধরেন মুকুর। ওই আমার ভাই, দুই নম্বর অস্ত্র হলো দুজখে অনেকগুলি মুকুর আছে। সেই মুকুরটা আবার কেমন রে? ও দুনিয়ার মানুষ, আলাহুম মাকামিউম মিন হাদিদ। ওই মুকুরটা এটা বাঁশের মুকুর নয় রে, এটা কাঠের মুকুর নয় রে। ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ, এই মুকুটটা হলো লোহার তৈরি। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন এই মুকুরগুলি কেমন জানি রে? হে মায়ের উম্মত, দুজখ থেকে একটা গদাম, একটা লোহার মুকুর বাকি করে যদি দুনিয়ার জগতে বিশাল কোন পাহাড়ের মধ্যে একটা আঘাত করিয়া দেই, সারা পাহাড় ব্যঙ্গে জুড়া জুড়া হইব। নবী আরো বলেন এ মায়ের উম্মত, দুজখের দুই নম্বর অস্ত্র দেখলাম লোহার মুকুর। ওই মুকুরটা এমন ভারী রে। নবী বলেন মায়ের উম্মত, দুজখ থেকে একটা মুকুর বাহির করে দুনিয়ার জমিনে যদি কোথাও রাখা হয় রে, এরপরে ডাক দেওয়া হয় ও ভাই, এক একজন ফিরিস্তার গায়ে শক্তি কতটুকু? দুনিয়ার জগতে সমস্ত মানুষ আর সমস্ত জিনের শক্তিকে একত্রিত করলে একজন ফিরিস্তার শক্তির 16 ভাগের 1 ভাগ হয়। এখন বুঝেন ফিরিস্তার গায়ে শক্তি কতটুকু? নবী আরো সহজে বুঝাই দিয়েছেন হে মায়ের উম্মত,
ওই বিশাল মুখর ঠাগ ফিরিস্তার কাছে, এটা বাড়ি নয় রে, এই বিশাল মুখর ঠাগ ফিরিস্তার কাছে একেবারে হালকা। কতটুক হালকা? নবী বলেন উস্তাদ যে ছাত্র রে মারে রে বেদ দিয়া খুঁজে দিয়া, এই বিশাল বাড়ি লোহার মুখর ঠাগ ফিরিস্তার কাছে উস্তাদের হালকা পাতলা বেতের মতো হইব। আমার ভাই এমন মুখু, আমার ভাই আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিহুম মিন হাদিদ ইজা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগিদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমার দুজখের মধ্যে অনেকগুলি লোহার বড় বড় মুকুর আসে দেব। দুজখিরা দুজখের আগুনে জ্বলতে থাকবেন, সহ্য করতে পারে না। কিছু দুজখি সহ্য করতে না পারে, না পেরে দুজখের আগুন থেকে দৌড়াইয়া দৌড়াইয়া বাহির হইয়া যাইব। আল্লাহ সেই কথাটাই বলেন ইজা আরাদু আইয়াখরুজু মিনহা উগিদু ফিহা। অনেকজন ফেরেশতা সেখানে যে আসে রে, দুজখি দুজখের আগুন থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ওই শক্তিশালী ফেরেশতা এই বিশাল লোহার মুকুট দিয়া তার গায়ে আঘাত করিব। যেই আঘাতের কারণে চামড়া গোস্ত ফাটিয়া রক্ত বাহির হইব, যেই আঘাতের কারণে তার গায়ের মধ্যে জখম হইব, এই জখম দিয়া ফুজ প্রবাহিত হইতে থাকব। আর ফেরেশতারা এমন গদা দিয়া আঘাত করবেন আর বলবেন উগিদু ফিহা। এই জালিম আগুন থেকে বাহির হইলে কেন গদার বাড়ি মুখরের বাড়ি খাইয়া যাক, আবার তুই আগুনের ভিতরে যাক। বাইরে যেই সমস্ত দুজকিরা আগুন থেকে বাহির হবে না, আগুনে জ্বলতে থাকবে, আর যেই সমস্ত দুজকিরা দুজকের আগুন থেকে বাহির হইব, আমার ভাই গদার আঘাত খাইয়া আবার দুজকের আগুনের ভিতরে যাইব, আগুনেও ঝালাইবে, আবার গদার আঘাতে তার শরীর দিয়া গা থেকে রক্ত প্রবাহিত হইতে থাকিব, আর ফুজ প্রবাহিত হইতে থাকিব। আল্লাহ, এগুলি তুমি আর তোমার হাবিবে কি বলেছ? মুঠো সহ্য করতে পারব না আল্লাহ। আমার ভাই ৩ নম্বর অস্ত্র হলো তো আল্লাহ বলেন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি সুজারুন। ইজিল আগলালু ফি আনাকিহিম, দুজকের ৩ নম্বর অস্ত্র হলো দেন, এটারে বলেন আসামির বেড়ি। ৩ নম্বর অস্ত্র হলো বেড়ি। দুনিয়ার জগতে আসামির বেড়ি লাগায় কোথায়? হাতে। দুনিয়ার জগতে আসামির বেড়ি লাগায় হাতে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ইজিল আগলালু ফি আনাকিহিম, দুজখের আসামির গায়ে বেড়ি লাগাইব রে, এই বেড়িটা হাতে লাগাইবে না রে, এই বেড়িটা গলায় লাগাইব। দুনিয়ার আসামির হাতের মধ্যে যে বেড়ি লাগায়, বেড়িটা কি টাইট হয় না ঢিলা ঢালা হয়?
ডিলা ডালা হন, কিন্তু দুজকের 3 নম্বর অস্ত্র আসামির বেরি, এটাতে গলায় লাগাইব রে, ডিলা ডালা হবে না, গলায় আর গাড়ের মধ্যে সাফ দিয়া ধরিব। 3 নম্বর অস্ত্র। 4 নম্বর অস্ত্র সালাসিল, বলতে জিনজিন, কেউ বলে সিগ, খুজুহু ফাগুল্লুক সুম্মাল জাহিমা সাল্লুক সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা জিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, দুদকের 4 নম্বর অস্ত্র হলো, দুদকের মধ্যে শিকল থাকবে রে, জিলজিল থাকবে রে। আল্লাহ হাসরের মাঠে একটানা আসামিরা 50,000 বছর দাঁড়ানোর পরে আল্লাহর আদালতের বিচার হবে রে। এই বিচারে 2টা দল বিভক্ত, 2টা দল হইব। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ ফেরেশতাকে বলবেন, খুজুহু, এ ফেরেশতারা রে, দুদকের আসামিদেরকে ধরো, খুজুহু ফাগুল্লুক, এদেরকে ধরো, দরিয়া গলার মধ্যে আসামির বেরি লাগাও, খুজুহু ফাগুল্লুক সুম্মাল জাহিমা সাল্লুক। এরপরে ওর হাতে পায়ে ধরে দুজকের মধ্যে নিক্ষেপ করিয়া দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা জিরাআন ফাসলুকু। এমন ভাবে আসামির বেরি লাগাইয়া, ও ভাইয়া দেখ, দুজকের মধ্যে ফালানোর পরে দুজকে যেই সমস্ত ফেরেশতা আছেন রে, এদেরকে আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুক সুম্মাল জাহিমা সাল্লুক সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা জিরাআন ফাসলুকু। দুজকে আসিয়া দুজকে ফরার পরে আল্লাহ দুজকের ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতারা রে, দুজকের 4 নম্বর অস্ত্র হলো শিগল, যেই শিগলটা 70 গজ লম্বা। ওই শিগল দিয়া দুজকির মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ফেসাউরে। কত গজ লম্বা? 70 গজ। ভাই, আল্লাহ নবী বলেন, এটা দুনিয়ার জগতের গজ নয় রে, এটা হলো পরকালের জগতের দুদকের গজ। দুদকের গজ দুনিয়ার গজ থেকে কতটুক লম্বা হবে আল্লাহর নবী কিছুটা আইডিয়া দিয়েছেন। ভাই, আমাদের যে শিকল, শিকলের মধ্যে 1 গজ হইতে 4-5টা করা লাগবে, ঠিক না? ঠিক ধরেন 4টা করা, 4টা করায় যদি 1 গজ হয়, এখন শুন, নবী বলেন, দুদকের যে শিকল, ওই শিকলের একটা কলা যদি নিচের আকাশ থেকে এক মাথায় ধুইয়া নিচের দিকে সারা হয়, নিচের মাথা আইসা জমিনে লেগে গেছে। ও ভাই, তাইলে দুদকের শিকলের একটা খরা কতটুক বড় রে? আকাশ থেকে জমিন হইল 500 বৎসরের রাস্তা। আমি বলেন, হে মারমা, সে দুদকের শিকলের একটা খরা যদি এত লম্বা হইলে
আর 60টা খরায় যদি 1 গজ হয়ে রে, তাইলে এখন বুঝো দুজখের গজ কত লম্বা রে। তাইলে এখন বুঝো আল্লাহ যে বলেছেন সাবুনা জিরাগ, 70 গজ। 70 গজ বলতে এই শিগলটা কত লম্বা হবে রে। এই শিগল দিয়া ও দুজখিরে তোর মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ফেসাইব। দুজখির 4 নম্বর অস্ত্র, 5 নম্বর অস্ত্র হাইয়াতুন আর আকরাবুন। হাইয়াতুন মানে সাপ, আকরাবুন মানে বিচ্ছু। নবী বলেছেন দুজখের এক একটা সাপ উঠে নেয় উঁচা হইব, আর এক একটা বিচ্ছু খচ্চরের ন্যায় উষা হইব। আমার ভাই, এই গেল 5টা শাস্তি। এখন দুজকিরা ফেদের কি দেয় কাটতে থাকতে থাকতে। ও দয়াল আল্লাহ, শাস্তির উপর শাস্তি। এখন তো পেটে বড় খিদা লাগছে। আল্লাহ আমাদের খাবার দেন, আমাদেরকে খাদ্য দেন আল্লাহ। আল্লাহ প্রথম নম্বরে যেই খাদ্যটা দিবেন রে, এটার নাম হইল দরি। এটা সেদের খিদা যাইবে না, আরো ডিস্টার্ব করিব। হেকায়েত আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিগিল লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। হে দুনিয়ার মানুষ, দুজকি ফেদের খিদায় সিল্লায় কাঁদবে, আমার কাছে খাদ্য চাইবে। আমি আল্লাহ প্রথম নম্বরে যেই খাদ্যটা দিব রে, সেইটার নাম হলো দড়ি। এই খাদ্যটা মুখের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেদের খিদাও দূর হবে না, এর যে পরিমাণ শান্তি হবে না, বরঞ্চ ওই দড়ি নামক খাদ্যটা ও দুজকিরে তোর মুখের ভিতরে যাবার সঙ্গে সঙ্গে জিহ্বাটারে কাঠিয়া দিব। আমার ভাই দুজকি বলবে আল্লাহ এমন খাদ্য দিলে ফেদের খিদা যায় নাই, শান্তি ইঞ্চি পরিমাণও আসে নাই, আরো আমার জিহ্বাটারে কাঠিয়া দিয়েছে। আল্লাহ অন্যরকম খাদ্য দাও। এইবারে আল্লাহ দিবেন গিসলিন। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। 2 নম্বরের খাদ্য দিবেন, সেইটার নাম হইল গিসলিন। এটা এমন খাদ্য রে, ফেটের খিদা যাইবে না, ইঞ্চি পরিমাণ শান্তি আসবে না। ওই গিসলিন নামক খাদ্যটা যখন মুখের ভিতরে দিবে রে, জিহ্বাতে কোনো ডিস্টার্ব করবে না, গলার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের দিক দিয়া গলাটারে কাঠিয়া দিব। এইবার ছেলে কাটব। আল্লাহ এমন খাদ্য দিলেন পেটের খিদা যায় নাই, ইঞ্চি পরিমাণ শান্তিও আসে নাই। প্রথমটায় আমার জিহ্বারে কাঠিয়া দিয়েছে, দ্বিতীয়টায় আমার গলারে কাঠিয়া দিয়েছে। আল্লাহ এইগুলি নয়, আরেক জাতের খাদ্য দাও। এখন আল্লাহ দিবেন এই খাদ্যটার নাম হইল যাকুম। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। হে দুনিয়ার মানুষ, এবারে যখন দুজকি চিল্লায় কাঁদবে আর এক জাতের খাদ্য দাও,
আমি আল্লাহ দিব, এইটার নাম হইল রে যাকুম। এটা মুখের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে, মুখের ভিতরে কোনো ডিস্টার্ব দিবে না, গলাতেও কোনো ডিস্টার্ব দিবে না। এই খাদ্যটা যখন ও বেনমাজি বেরোজাদার, ওরে বেঈমানের গোষ্ঠী,